আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি করিম গার্ডেনের একটা নিউ অর্চিড। এটা মূলত আমরা করেছি ডিসপ্লের জন্যে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সিট্রাস ভ্যারাইটি, অল এক একটা এক এক ভ্যারাইটি। এটা ডিসপ্লে হবে, ফল আসবে, মানুষ দেখবে, খাবে, গাছ মিলিয়ে দরকার হলে চারা করবে। এখানে দেখুন কিছু অলরেডি ফল চলে আসছে। আগামী বছরের জন্য এটা মেইন টার্গেট। এবার হলো 1 মাস হয় এই সাইট্রাসের অর্চিডটা করা। তারপর আমরা যেটা করেছি, এ পাশে তো আমাদের চারা আছে যেটা সচরাচর থাকে। এখানে হলো সব কমলার উপরে যেটা দেখতে পাচ্ছেন, কমলার হলো মাদার ট্রি। এখান থেকে আমরা সাইন কাটি। ফল নেওয়ার ব্যাপারে আমরা একটু কম নেই, কারণ আমাদেরকে প্রচুর সাইন কাটতে হয়। অরিজিনাল মাদার ট্রি সাইন টেস্ট করে তারপরে আমরা কাটি, এগুলো সব সাইন কাটার জন্য। এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, এটা আমি করেছি একটা আঙ্গুরের অর্চিড। এখানে না হলেও প্রায় 20 প্রজাতির নতুন নতুন আঙ্গুরের চারা আমরা করেছি। এগুলা এখন হবে, টেস্ট হবে। এবং যেমন এটা হলো কারাঠি, এটা হলো ব্ল্যাক ম্যাজিক, এখানে আছে ধরেন গ্লোব। এরকম ডিফারেন্ট টাইপের যেগুলো বাংলাদেশে সাকসেস হয়েছে এবং আগামীতে যেগুলো আবার নতুন এসছে, ওগুলো আমরা এখানে করেছি। করে যেটা চেষ্টা করব, আমরা এখান থেকে যখন ফলন হবে তখন আমরা টেস্ট করার পরে সাকসেস হলে চারা করব। যেমন এটা সুপারনোভা, এটাও সুপারনোভা অলরেডি সাকসেস এবং এটা অনেক ভালো হচ্ছে। এ পাশে যদি আমরা কিছু দেখি, এগুলো সব অম্বিকার করা হচ্ছে, ডিসপ্লের জন্য করা হচ্ছে। অম্বিকা আমটা আপনারা জানেন অনেক ভালো। এখানে কিছু আছে আপনার লঙ্গান। এই লঙ্গানগুলি বেশিরভাগই আমাদের মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে কেনা। এগুলো নতুন ভ্যারাইটি। এখন এখানে দেখব, টেস্ট করব, যে যে ভ্যারাইটিগুলো ভালো হবে সেই প্রপাগেশন হবে। আগে দেখব আমার দেশের মাটিতে, সয়েলে কেমন হচ্ছে। কারণ টেস্ট না করে চারা করা, বিক্রি করা ইথিক্যালি আমার কাছে ভালো লাগে না। কারণ মানুষ একটু ধৈর্য ধরতে হবে, সবাই তো ধৈর্য ধরবে না। এখানে কিছু আমরা সাইট্রাস নতুন নতুন ভ্যারাইটি এগুলো আছে, যেমন ডেজি ম্যান্ডারিন, এম্পারার ম্যান্ডারিন, নাগপুর সিডলেস, কিছু ইন্ডিয়ান জাত আমরা লাগিয়েছি, যাতে করে আগামীতে খাসি ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন এগুলো লাগিয়েছি। এইটা হলো যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব অ্যালিমো রুট। এই অ্যালিমো রুটগুলা আগামী দিনে আমরা করেছি। আগামী দিনে অ্যালিমো রুটের উপরে আমরা কিছু গ্রাফটিং করব। এবং অ্যালিমো রুটের যে আমরা সাকসেস রিপোর্ট পেয়েছি ইন্ডিয়া, আমি নিজে গিয়েছি, দেখেছি গাছের শেপ সাইজ অন্যরকম এবং গাছের পুরা গোল হয়ে যায়। এবং অ্যালিমো রুটের যে অ্যাডভান্টেজটা হলো কষ্ট সহিষ্ণু। এরা চট করে ড্রাই হলেও চট করে গাছ মারা যায় না বা শিকড় পচে না। আমরা যে জিনিসটা এখন করতে পারি, আগামীতে টেস্ট করতে হবে। অ্যালিমো রুটের অলরেডি কিছু আমি চারা এনে লাগিয়েছি ইন্ডিয়া থেকে, দেখছি যে ওটা স্টাইলটাও ঝোপালো হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে। আমি অলরেডি আশাবাদী। আগে আমাদের এটা পরীক্ষা করতে হবে, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া আননেসেসারি মন্তব্য করা আমার মনে হয় কারোই ঠিক হবে না। কোনটার সাথে কোনটা কম্প্যাটেবল এটা বলা খুবই দুষ্কর, আনলেস ইট ইজ এক্সামাইন্ড, টেস্টেড ইন দ্য ফিল্ড। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন নতুন এই আশা নিয়ে। আমরা আজকে আপনাদের একটা সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজটা এরপর আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ইউ উইল লাইক ইট। দোয়া করবেন, ভালো থাকবেন, সবুজকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। এবং আমি আশাবাদী আগামী দিনে আমরা আর ফল ইম্পোর্ট করব না, বরং এক্সপোর্ট করব। আমি করতে পারবো কিনা জানি না, বাট আমার নিউ জেনারেশন পারবে, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন সম্ভাবনা, নতুন সারপ্রাইজ আমার কাছে, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই জাতটা গত বছরই আমার হয়েছে, সেখান থেকে চারা করে 1 বছরের গাছে একটা ছোট্ট জিও ব্যাগে কীভাবে ফলন হয় উইদাউট ইউজিং জিব্রেলিক অ্যাসিড এবং টেস্ট, কালার, সিড, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দ্যাট ইজ দ্য সারপ্রাইজ অফ দিস ইয়ার। সো
প্রথমে আমি যেটা বলবো, এটার নাম হলো সিলভা। সিলভাটা আপনারা অনেকেই চিনেন। এই কিছু ম্যাচুর হয়েছে, কিছু হওয়ার পথে, আর ওপাশে আমরা যাব। অসংখ্য ফলন। যদি দেখেন একটা ছোট জিও ব্যাগে গাছে, এটার কত হবে, 15 গ্যালনের গাছ, এইভাবে ফলন আসছে। এটার দুটো জিনিস আমি বলবো, যে আপনারা ছাদে অনেক সময় হতাশ হয়ে যান, কিভাবে করব, আঙ্গিনায় কিভাবে করব। এই জিও ব্যাগে স্ট্যান্ড দিয়ে আপনারা করতে পারবেন। শীতের শেষের দিকে আপনারা প্লনিং করে দিবেন, আবার নতুন আসবে, তখন আপনারা আবার ফল হবে। যদি মনে করেন এক্সটেনশন করবেন, এখানে আরেকটা খুঁটি দিয়ে এটাকে একটু এক্সটেনশন করে দিবেন, উপরে দুটো তার অথবা যে কোনো বাম্বু স্টিক দিয়ে আপনারা এক্সটেনশন করে, জাস্ট লাইক এ সিম, আপনার বরবটি, এগুলা করলা যেভাবে করে এভাবে এটা করা সম্ভব। আজকে আমাদের কাছে কিছু অতিথি আসছে, আমাদের নতুন মেম্বার করিম গার্ডেনের, সেটা হলো মৌ। সি ইজ এগ্রিকালচারিস্ট এবং হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সে একজন স্টুডেন্ট মাস্টার্সের। তার খুব আগ্রহ আছে, আমরা তাকে ইনভাইট করেছি, এবং আগামী দিনে আমাদের পথ চলায় সে অবশ্যই সাথী হবে বলে আমরা আশা করছি। পাশাপাশি আর একজন আছেন, উনি ভালোবাসেন আবরার, সে কিন্তু খালি ওই দূরে দূরে একটু থাকে, তা আজকে আমরা কাছে এনেছি, এবং ওকে, সে হলো ভিজিটার, সে হলো টেস্ট রিভিউ দিবে। আর যথারীতি সিন্ধু আছে, সিন্ধু তো জানেনই আপনারা, একটু লাজুক টাইপের, সেও টেস্ট করবে। কৌশিক অতুলনীয় একজন বলা যায় ত্যাগী কর্মী আমাদের এই করিম গার্ডেনের। সে তো সবসময় জানেন আপনারা ব্যাকে থাকে, তার মানে ভিডিও করে। প্রথমে আমি ইনভাইট করছি মৌকে। মৌ আসো, একটু কষ্ট হবে, দাঁড়াও। হ্যাঁ, আসো, আবরার আসো। আমাদের প্রথম হলো যে আমরা একটা টেস্ট করব, যেটা নরম হয়েছে সেটাই দিতে হবে। হ্যাঁ, এটা নাও একটু, সরি বাঁ হাতে দিলাম, সমস্যা নেই। ওয়েলকাম, টেস্ট করো, আগে টেস্ট করো, দেখো কেমন লাগে। আমি খাইনি এবছরে, বিসমিল্লাহ। ও মা, নো সিট। আসো সিন্ধু। হ্যাঁ, without using zebralic acid seedless. So this is the variety we can declare originally seedless. কৌশিককে দাও, নাহলে তো আবার বুঝো না, তখন উল্টা পুল্টা ভিডিও করবে। না, কৌশিক খুব ভালো ছেলে, অ্যামিয়েবল ছেলে। আর একটা করে খাও, তবে একটু বান্দর বেশি আর কি। আরেকটা খাও। আজকে আমরা এই গাছটা প্রথম টেস্ট করলাম। মাংস আছে ভালো, চামড়াটা একটু মোটা, তো নো সিড। আশা করছি ফলন দেখে আমি আবির্ভূত। মানে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? তুমি একজন কৃষিবিদ, তোমার নতুন পথ চলা, তোমার নিজস্ব মতামতটা কি? আমার মনে হয় কি হচ্ছে, ফলগুলো এখনো পুষ্ট হয় নাই, তবে খেতে বেশ রসালো। যখন পুষ্ট হয়ে যাবে তখন আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো সুইট হবে। এবং ফলনটা দেখে কি মনে হচ্ছে এটা? অনেক ভালো ফলন হয়েছে, মানে হচ্ছে থোকাগুলো অনেক বেশি হচ্ছে, আঙ্গুর হচ্ছে। এবং এক বছরে এতটা থোকা হওয়া তো বিশাল ভাগ্যের ব্যাপার আমি মনে করি, আমার বাংলাদেশে, আমার সয়েলে। তোমার কি মত? এই ছোট গাছে এত মানে ফলন দেখে খুবই ভালো লাগতেছে। দেখছো জীবনে? না, এত ছোট অল্প জায়গায় এত কিছু। তুমি একটা পেরে খাও, তুমি তো জীবনে ইয়ে খাও নেই, পেরে খাও একটা। আমি, হ্যাঁ, নিজে হাতে পেরে খাও। মজা। পুরো খেয়ে ফেল। তো আজকে তোমাদের একটু সিগনেচারটা দাও তো। আমরা আজকে এইটাই শুধু হারভেস্ট করবো। কাটো এটা, আপনার এখান থেকে কেটে নাও। এই একটাতে দেখুন কতগুলি আসছে, কিছু অসুবিধা নেই, পেকে গেছে। এইগুলা আমরা রেখে দিলাম, ওরা খাবে এটা। আমার মনে হয় এটা আর 5-7 দিন পরে খেলে ঠিক হবে। তো সবাই দোয়া করবেন, সিলভার চারা আগামীবার ইনশাল্লাহ বেশি করে করা হবে। এবার কিছু করেছিলাম, দিতে পারিনি, কারণ আমার যে মাদার ট্রিটা আছে অরিজিনাল, সেটা এবার তেমন করে যাই হোক হয়নি।
এটা ওয়েদারের জন্য এবার অনেক চারা মারা গেছে, আপনারা সবাই জানেন। তো এটাতে আমরাও কিছুটা বেঁচেছি। আগামীতে ইনশাল্লাহ আগামী বছরে বেশি করে চারা করা হবে, যেগুলো যেগুলো বেশি বেশি সাকসেস হয়েছে সবই ভালো, কিন্তু বাংলাদেশের ওয়েদারে সয়েলে কোনটা ভালো হচ্ছে এটা আগে দেখতে হবে, তারপরেই হলো বেচা বিক্রি। কিন্তু আজকে বাংলাদেশে বহু চারা পাওয়া যায়, কিন্তু তার কোনো মাদার ট্রি নাই, কোনো রিভিউ নাই, হয়েছে কিনা তা জানা নাই। ইম্পোর্ট করা হচ্ছে বহু চারা, সেটা বাংলাদেশে আদৌ হবে কি না এটা তো না বলে বোঝা যাবে না। আল্লাহর রহমে আমি এখনও 60 থেকে 70 ভ্যারাইটি হয়েছে, 30টার মতো সাকসেস, বাকিগুলো পাইপলাইনে আছে। 6টা এবার অলরেডি আমাকে মাইনাস করতে হয়েছে, হচ্ছে না, টেস্টও হচ্ছে না। তো সবাই ভালো থাকুন, সবাই মিলে সবুজটাকে এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আগামী বছরে। বাই বাই।